সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত দেখাবো কমপ্লিট ই-কমার্স ট্র্যাকিং এবং ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই উইথ সার্ভার সাইড ট্র্যাকিং এর কমপ্লিট বাংলাদেশি ক্লায়েন্টের একটি কাজ। আশা করি আপনাদের আজকের এই ভিডিওতে অনেক বেশি হেল্পফুল হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। কিভাবে আমি কাজটা কমপ্লিটভাবে ডেলিভারি করলাম অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী কিভাবে প্রজেক্টটি কমপ্লিট করলাম। ক্লায়েন্টের হচ্ছে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাংলাদেশের সেই ক্লায়েন্টের ওয়েবসাইট যেটা কিনা কয়েকটা প্রোডাক্ট নিয়ে এসে কাজ করতেছে। এবং এর পাশাপাশি আমি যদি একটু বলি, সে চাচ্ছিল ফেসবুক পেজের এবং সার্ভার সাইড ট্র্যাকিং করবে এবং এর পাশাপাশি গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার টুলস ব্যবহার করে কমপ্লিট ই-কমার্স ট্র্যাকিংটা করবে। তো প্রথমত এখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা প্রথমত ক্লায়েন্টের কাজ করতে হলে অবশ্যই আমাদের ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়া আছে। এরপরে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়া আছে। ক্লায়েন্টের ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা ছিল। এখন মূল কথায় আসি, আমাদের প্রথম শর্তই হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে নেওয়া অ্যান্ড দেন এখান থেকে তার রিকোয়ারমেন্টস নেওয়ার পরে তার রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজ করা। সেই ক্ষেত্রে আমি কি করছি, আমি তার কাছ থেকে প্রথমত অ্যাক্সেসগুলো নিয়েছি। দেন আফটার দ্যাট এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট অ্যান্ড হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স 4 অ্যাকাউন্টটাও তৈরি করা। সেখান থেকে সব ধরনের অ্যাক্সেসগুলো নিয়ে নিছি অ্যান্ড দেন এখান থেকে প্রত্যেকটা কাজ আমি কমপ্লিট করছি। তো এখান থেকে আমি যদি প্রথমত গুগল অ্যানালিটিক্স বা গুগল ট্যাগ ম্যানেজার যে টুলটা আছে সেখানে চলে যাই, সেখানে চলে যাওয়ার পর এখান থেকে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন। আমরা যদি ট্যাগ সেকশনে ক্লিক করি অথবা আমরা যে ফেসবুকের মেটা পিক্সেল অথবা কনভার্সন এপিআই করছি সেটা আমরা কীভাবে বুঝবো, আমরা যদি যে এখান থেকে আমাদের ডাটা সোর্সের আন্ডারে আমরা ইভেন্টস ম্যানেজার আছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কটাতে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তার যে ইয়াটা আছে বাজারবেরি অনলাইন, এটাই তার ই কমার্স বিজনেস। তো এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা যদি এই যে ম্যানেজ ইন্টিগ্রেশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন কনভার্সন এপিআই এবং মেটা পিক্সেল এই দুইটা অপশন এখানে শো করবে। এবং আমরা যদি আরও একটু নিচে স্ক্রল করি তাহলে এখান থেকে দেখতে পাবো এই যে ইন্টিগ্রেশন অপশনটা আছে এখান থেকে মাল্টিপল শো করবে। এবং যদি সেটা শুধুমাত্র ব্রাউজার সেট করা হইতো তাহলে শুধু এখানে অনলি ব্রাউজার শো করতো, কিন্তু এখানে যদি আমরা আই অপশনটা যে একটা আছে সেখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সেন্ড ভিয়া ব্রাউজার অ্যান্ড কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই দ্যাট মিনস আফটার সার্ভার সাইড ট্র্যাকিং ওইটাকে বোঝাচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন পেজ ভিউর পরে ভিউ কন্টেন্ট অ্যান্ড নিচে যদি আসি তাহলে হচ্ছে যে ইনিশিয়েট চেকআউট এবং অ্যাড টু কার্ট। এরপরে হচ্ছে যে পারচেসটা নিচে আছে। হ্যাঁ, তো এখানে জাস্ট ভিউ ক্যাটাগরিটা করা হয়নি, এটা অনলি ব্রাউজার দেখাচ্ছে। তবে আমাদের মেইন যে স্ট্যান্ডার্ড ইভেন্ট এইগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট বা ইনিশিয়েট চেকআউট, এরপরে হচ্ছে অ্যাড টু কার্ট এবং লাস্টলি হচ্ছে পারচেস। তো এগুলো দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটি স্কোরটাও এখানে শো করতেছে। এখন চলে আসি কাজগুলো আমি কীভাবে করলাম, আপনারা অনেকেই জানেন, তারপর আর কি শেয়ার করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমত ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই বা ফেসবুক ব্রাউজার সাইটের জন্য আমরা এই কয়েকটা ইভেন্ট ব্যবহার করতেছিলাম, যেখানে কিনা এফবি, এই যে অ্যাড টু কার্ট, বেস্ট পিক্সেল, অল পেজেস। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছেন চেকআউট এবং আমাদের ট্রিগারগুলো অবশ্যই কাস্টমভাবে তৈরি করা, যেটা কিনা আমরা এখান থেকে আমরা যদি আমরা প্রিভিউ সেকশনে ক্লিক করি এখান থেকে তাহলে আমরা সবগুলো ডাটা আমরা যেভাবে পাই, আমাদের ডাটা লেয়ারটা এনাবল কীভাবে করছিলাম সেটা বিষয়ে কথা বলবো। আগে আমরা এটা প্রিভিউ করে দেখে নিই আমাদের সব ডাটাগুলো যাচ্ছে কিনা। আমি এর পাশাপাশি আমাদের যে সার্ভার কন্টেনারটা আছে সেটাও আমি অন্য একটি টাইপে ওপেন করতেছি। তো ওপেন করার পর আমরা এই বিষয়টা চেক করব যে আসলে আমাদের প্রত্যেকটা ইভেন্ট ভালোভাবে কাউন্ট করতেছি কিনা বা কাজ করতেছি কিনা। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রিভিউটা অন হয়ে গেছে এবং ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কানেক্টেড হয়ে গেছে। দেন এখান থেকে আমরা যদি ডাটাগুলো দেখতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সামারি অপশন থেকে আমরা যে কয়েকটা ইভেন্ট করলাম সেই কয়েকটা ইভেন্ট এখানে কাউন্ট করতেছে। তো আমরা একটা ই কমার্সের যে জার্নি হয় সেটা কমপ্লিট করি এবং কমপ্লিট করে দেখিনি আমাদের যে টেস্ট ইভেন্ট আছে সেখানে ডাটাগুলো আসতেছে কিনা। আমরা যদি টেস্ট ইভেন্টে ক্লিক করি দেন হচ্ছে যে আমাদের সার্ভার কন্টেনার ভালোভাবে কাজ করতেছে কিনা। তো আমি সার্ভার কন্টেনারটা ওপেন করার পর এদিকে একটু নিয়ে আসতেছি, নিয়ে আসার পরে মূলত আমাদের এখান থেকে কাজ হবে, এখান থেকে আমরা সার্ভার কন্টেনারটা প্রিভিউ করব এবং প্রিভিউ করে দেখব প্রত্যেকটা ইভেন্ট এখানে আসতেছে কিনা। ওকে, দিন শেষে আসলে আমরা যত কিছু ট্র্যাকিং করি না কেন আমাদের টেস্ট ইভেন্ট বলেন বা সার্ভার কন্টেনার প্রিভিউ করার পরে আমাদের যদি ডাটা না আসে বা 200 ওকে না দেখায় তাহলে কিন্তু আমাদের এটা কাজটা ভালোভাবে কমপ্লিট করা হয়নি। দেন আমাদের আবার প্রত্যেকটা ট্যাগ ট্রিগার ভ্যারিয়েবল আমাদের অডিট করতে হবে অ্যান্ড আফটার দ্যাট আমাদের এখানে যেগুলো অপশন ফিক্স করার প্রয়োজন সেগুলো অবশ্যই ফিক্স করতে হবে। তো এখান থেকে আমরা প্রিভিউ মোড ওপেন করার পর এখান থেকে যে কোনো একটি প্রোডাক্টের ধরে নেন, আমি এই যে ওয়াচটা আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে সাধারণভাবে আমাদের যে কন্টেন্ট বা আমাদের ট্যাগটা ফায়ার হওয়ার কথা সেটা হচ্ছে ভিউ আইটেম, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিউ আইটেমের যে ট্যাগ ট্রিগারটা আছে এটা কাউন্ট হচ্ছে এখানে। তো আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে তো দেখতে পাচ্ছেন ভিউ আইটেম আমাদের সার্ভার কন্টেনারে আমরা পেয়ে গেছি। অ্যান্ড দেন এখান থেকে আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক করি তাহলে এখান থেকে অ্যাড টু কার্ট ট্যাগটাও ফায়ার হবে। আমরা এখানে ক্লিক করি,
সো দেখতে পাচ্ছেন এখান থেকে তো এখান থেকে আমরা যে কোনো ইভেন্ট আমরা করি না কেন, এখান থেকে জাস্ট আমরা যদি এই যে ওয়াচটাতে ক্লিক করলাম, এখান থেকে আমাদের যে প্রোডাক্টটা আছে এখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সামারি অপশন থেকে আমাদের প্রত্যেকটা এখানে ইভেন্টগুলো কাউন্ট হবে যেগুলো টেক ফায়ার হয়েছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা ভিউ আইটেম করলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ আইটেমটা চলে আসছে। এরপরে আমরা যদি সার্ভার কন্টেনারে ক্লিক করি তাহলে এখান থেকে ভিউ আইটেম কাজ করতেছে। অতএব আমাদের এখান থেকে আমরা কমপ্লিট করে ফেলে আমাদের বায়ার যে জার্নিটা, এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, অ্যান্ড অ্যাড টু কার্ডে ক্লিক করার পর ভিউ কার্ড অপশনে ক্লিক করলাম। ভিউ কার্ড অপশনে ক্লিক করার পরে এখান থেকে নর্মালি আমাদের কিন্তু চেক আউট অপশনে নিয়ে আসে, অ্যান্ড দেন এখান থেকে আমরা যদি পারচেজ বা অর্ডারটি নিশ্চিত করুন অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এটা পারচেজ হয়ে যাবে বা অর্ডার প্লেস হয়ে যাবে। তো অর্ডার প্লেস হওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। তো এখান থেকে আমাদের কোয়ান্টিটি দেখাচ্ছে, আমাদের প্রোডাক্টের প্রাইস কীরকম। সো এখান থেকে আমরা যদি এখন ট্যাগে আসি, এখানে সামারি অপশন থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ট্যাগ ফাইল আছে, প্রত্যেকটা ট্যাগ কাজ করতেছে, এবং কি এটা GA4 এর আছে, মানে গুগল অ্যানালিটিক্স 4 এর, এবং সার্ভার সাইডের জন্য আছে। প্রত্যেকটা ইভেন্ট আমরা কিন্তু তৈরি করছি বা ট্যাগ টিকেট তৈরি করছি। এরপরে আমরা যদি সার্ভার কন্টেনারে আসি দেখতে পাচ্ছেন পারচেজ অবধি আসছে। সো এইভাবে আমরা প্রত্যেকটা ট্যাগ টিকেট ভেরিয়েবল তৈরি করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক পিক্সেলের জন্য এটা করা হয়েছে, এবং সার্ভার সাইডের জন্য এখান থেকে এই যে GA4 অ্যাসেস অ্যাড টু কার্ট, GA4 অ্যাসেস চেকআউট, GA4 অ্যাসেস কনফিগ অল পেজেস ট্যাগ, GA4 পারচেস এবং GA4 ভিউ কন্টেন্ট, ভিউ আইটেম এগুলো করা হয়েছে। এরপরে এই ডাটাগুলো আবার আমাদের গুগল অ্যানালিটিক্স 4 এ পাঠানোর জন্য আমরা এই যে মাঝখানে কয়েকটা ট্যাগ দেখতে পাচ্ছেন, এগুলো ব্যবহার করছি। তো এখান থেকে গুগল অ্যানালিটিক্স 4 এ আসার পরে জাস্ট অ্যাডমিন অপশনে ক্লিক করলাম। অ্যাডমিন অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা ডিবাগ ভিউ নামে একটা অপশন পাবো, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে সবগুলো ডাটা দেখতে পাবো যে এই ডাটাগুলো আসতেছে কিনা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু 12টা বাজে 42 মিনিট, এখন কিন্তু একটু আগে এটা আমরা কাউন্ট করলাম। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন পারচেজ আসছে, পারচেজের মধ্যে আমাদের কারেন্সি কি, দেন এখান থেকে যদি একটু নিচে আসি তাহলে আসলে পেজ লোকেশন কোথায়, অ্যান্ড দেন পেজ টাইটেল কি, তারপর হচ্ছে শিপিং চার্জ কীরকম কি, তারপর এখান থেকে ট্রানজ্যাকশন আইডি কত ছিল, ভ্যালু বলতে প্রোডাক্টের প্রাইস কত ছিল 1510 টাকা। আমরা যদি আমাদের প্রোডাক্টে যাই দেখতে পাচ্ছেন এখানে 1410, আর এখানে আপনার শিপিং চার্জও এখানে এই যে দেখেন 1510 টাকা ইন টোটাল। তো এটা কিন্তু ভালোভাবে আমাদের ডাটাটা আসতেছে এখান থেকে। নট অনলি পারচেজ, আমাদের প্রত্যেকটা ইভেন্ট এখানে কিন্তু চলে আসছে, আমরা প্রত্যেকটা অপশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পেজ ভিউ অ্যান্ড পারচেস, ভিউ আইটেম সবগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমাদের অ্যাড টু কার্টের মধ্যে কী থাকে, এখানে পেজ লোকেশন, পেজ টাইটেল কী ছিল, এরপরে হচ্ছে যে ভ্যালু কী ছিল, সবগুলো আমরা এখান থেকে দেখতে পাবো যদি আমাদের ট্যাগ ট্রিগার ভেরিয়েবলগুলো ভালোভাবে কমপ্লিট করা থাকে। এবং সার্ভার সাইডের জন্য আমরা স্টার ব্যবহার করছিলাম। আমরা যদি এখান থেকে স্টার অ্যাকাউন্টে চলে যাই, এখান থেকে জাস্ট আমরা এখানে আসলাম। তো এটা এখন বর্তমানে ফ্রি ভার্সনটাই ব্যবহার করা হচ্ছে। তো ক্লায়েন্টকে বলা আছে যে আপনার এই ফ্রি ভার্সনটা শেষ হয়ে গেলে পরে আপনি এখান থেকে পারচেস করে নিয়েন যে কোনো একটা ভার্সন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা অনলি 5% ইউজ হয়েছে এবং বাকি আরও 95 আছে আর কি। সো এরপরে আসলে এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাটা কতটুকু কি, এটা আমরা এখান থেকে বুঝতে পারবো। এখন আসি আমরা যদি অন্যান্য কোনো ওয়েবসাইট, এটা তো ওয়ার্ডপ্রেস দিয়ে করা, এখন আমরা যদি কাস্টম মেড ওয়েবসাইটের জন্য করি তাহলে আসলে বিষয়টা কীরকম হবে। তো কাস্টম মেড ওয়েবসাইটের জন্য আমরা যদি আমাদের একটু প্রিভিয়াস ট্যাগে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম মেড অথবা লারাভেল অথবা যে কোনো হতে পারে। কাস্টম মেড ওয়েবসাইটের জন্য আপনার যদি যে কোনো ধরনের ফেসবুক পিক্সেল কনভার্সন এপি, সার্ভার সাইড ট্র্যাকিং অথবা আপনার ই-কমার্স ট্র্যাকিংয়ের কোনো কাজ প্রয়োজন হয় অথবা আপনি যদি করতে চান তাহলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার কাজটি সম্পূর্ণভাবে করে দিতে পারবো। তো এক্ষেত্রে আপনার ডেভেলপারের হেল্প লাগবে, সেই ক্ষেত্রে আমাদের ডেভেলপার আছে, তো আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কাজ করতে পারেন। আপনার সম্পূর্ণ এই ধরনের ট্র্যাকিং রিলেটেড যে কোনো কাজ আমরা কমপ্লিটলি সমাধান করে দেব। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার সুন্দর একটি মন্তব্য বা কমেন্টস করবেন আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে, এবং অবশ্যই ইন্সপিরেশনমূলক কোনো কথাবার্তা বলতে দ্বিধাবোধ করবেন না। ওকে, ধন্যবাদ সবাইকে।